ভাই সাহেব, এই যে আমার সোনার টুকরা ছেলে, মস্ত বড় চাকরি করে, সরকারি অফিসের পিয়ন, মাসে লাখ লাখ টাকা কামাই করে। ব্যাপারটা ঠিক বুঝলাম না, পিয়নের চাকরি করে অথচ মাসে লাখ লাখ টাকা কামাই করে কিভাবে? ও আপনার না বুঝলেও চলবে, আমার ছেলের উপরই কামাই আছে। আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে। মা, তোমার নাম কি? আমার নাম শাকচুন্নি। এ আবার কেমন অদ্ভুত নাম মা? ছোটবেলায় শাক দিয়ে ভাত খেতে পছন্দ করতাম, তাই আমার বাবা শখ করে নাম রেখেছিল শাকচুন্নি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা মা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি বাসন মাজতে পারি, কাপড় ধুতে পারি, ভাত রান্না করতে পারি। আমি বলেছি মা, তুমি কোন ক্লাসে পড়ো? আমার ছেলেটা তো শিক্ষিত, বউকেও তো শিক্ষিত হতে হবে। আমিও শিক্ষিত, আমি ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছি। আমরা মেয়েকে আজই নিয়ে যাব। দেখো, ঘরে বউ নিয়ে এসেছি। এ আবার কাকে নিয়ে এলে তুমি? কেন কেন, তুমি কি দেখছো না? এটা আমাদের ছেলে ইয়ামিনের বউ। তোমার মাথা গোল্লায় গেছে। আর এটা তো শাকচুন্নি। শাকচুন্নিকে তুমি আমাদের ঘরের বউ করে এনেছো কেন? শাশুড়ি মা, আপনি কেমন আছেন? তুমি আমাকে মা বলো না তো, আমার চোখের সামনে থেকে চলে যাও। এই ইয়ামিন, এদিকে আয় বলছি। এটা কাকে নিয়ে এসেছিস? মা, এটা আমার বউ, তোমার ঘরের সব কাজ করে দেবে। রাখ তোর ঘরের বউ। একে দেখতে কেমন আর এভাবে কথা বলছে কেন? শাশুড়ি মা, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে এ বাড়িতে দয়া করে থাকতে দিন। আমি আপনাদের সব কাজ করে দেব, বাসন মেজে দেব, রান্না করে দেব, আপনাদের কোনো ক্ষতি করব না। আমি তোমার রান্না খাবো এটা ভাবলে কি করে? তোমার মতো শাকচুন্নির হাতের রান্না আমি খাবো? মা, ওর সাথে এমন ব্যবহার করছো কেন? ও তো মানুষ, ওর কি মনে কষ্ট লাগে না? না, ও মানুষ না। ওর মুখ কেমন আর আমাদের মুখ কেমন দেখ। মা, ওকে তোমার পুত্রবধূ হিসেবে বরণ করে নাও। এ কাজ আমি জীবনেও করব না। এ বাড়িতে শাকচুন্নি থাকবে, না হয় আমি থাকবো। ও থাকলে আমি এ বাড়ি থেকে চলে যাব। না, আমি চলে যাচ্ছি, আপনি বাড়িতে থাকুন। আমার কারণে আপনাদের বাড়িতেও অশান্তি হোক এ আমি চাই না। ইয়ামিন, আপনিও ভালো থাকবেন। তারপর শাকচুন্নি বিষণ্ণ মনে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে তার বাবাকে ঘটনা খুলে বলল। তার বাবা বলল তার আর শ্বশুর বাড়ি যেতে হবে না। তারপর আবার শাকচুন্নি বাপের বাড়ি বসবাস করতে লাগলো। তার আর শ্বশুর বাড়ি যাওয়া হলো না।